অবশেষে সব সত্যি জানতে পেরে সোনাকে তার আসল পরিচয় জানিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কবিরের সাথে ঝগড়া করে কবিরকে দোষারোপ করে কষ্ট পেয়ে সূর্য নিজেই বাড়ি ফিরে যায়। সূর্য খুব আপসেট থাকে। তবে সূর্য নিজের ঘরে ঢোকার আগে শুনতে পায় লাবণ্য আর প্রবীর কথা বলছে এবং লাবণ্য আর প্রবীর সোনাকে নিয়েই কথা বলছে। কৌতূহল হয় সূর্যের, তাই সূর্য দরজার ওখানে দাঁড়িয়ে শুনতে থাকে কি বলছে লাবণ্য। লাবণ্য প্রবীরকে বলে, প্রবীর, একদিন আমরা সোনাকে দীপার থেকে নিয়ে এসেছিলাম, তবে আজ দেখো সেই সোনা তার পাকে ফুলমা ভেবে আঁকড়ে ধরেছে। অপরদিকে রূপা যে দীপার কাছে ছিল সে আজ সব কিছু না জেনেও তার বাবার কাছে আছে। রূপাকে সেটা জানে না সূর্য, কিন্তু সূর্য তবু রূপাকে আঁকড়ে ধরেছে। আজ সোনা তার মায়ের কাছে আর রূপা তার বাবার কাছে, অথচ দীপা আর সূর্য জানেই না তাদের দুজনের যমজ সন্তান হয়েছিল। অপরদিকে সোনা আর রূপা তারাও জানে না তারা দুজন যমজ বোন। লাবণ্যর মুখে এইসব কথা শুনে চমকে যায় সূর্য। মনে মনে ভাবে, কি বলছে মা এসব? সোনা দীপার সন্তান, রূপা যে দীপার সন্তান সেটা তো আমি বুঝতেই পেরে গেছি, কিন্তু সোনাও দীপার সন্তান। তার মানে সেদিন সোনা আর রূপা দীপার গর্ভেই জন্মেছিল। ওরা দুজন যমজ বোন। কেন আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকালে তোমরা? কেন তোমরা সবাই মিলে আমাকে ঠকালে? লাবণ্য সম্পূর্ণ কথা না শুনেই সূর্য ওখান থেকে চলে আসে। মনে মনে ভাবে সূর্য, না না, আমার সোনামাকে আমি কষ্ট দেব না। সোনামা নিজের মাকে ফুলমা ভেবে আঁকড়ে ধরেছে। আমি জানি না যেভাবে রূপা কষ্ট পাচ্ছে, যেভাবে কবির রূপাকে দূরে ঠেলে দিয়েছে, একইভাবে আমার সোনামাও কষ্ট পাক। আমি ওকে ভালোবাসি, তাই আমি কখনোই ওকে কষ্ট দিতে পারবো না। আমি ওকে জানিয়ে দেব ওর ফুলমাই ওর মা। এই বলেই সূর্য ছুটে যায় দীপার কাছে। তবে তার আগেই সূর্য ড্রিঙ্ক করে দীপার কাছে যায়। বেকুল হয়ে দীপাকে ভালোবাসি বলে। বুঝতেই পারে না সোনা তার বাবা কেন ফুলমাকে ভালোবাসি বলছে। তবে সূর্য অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হয়ে যায়। ঘুম ভাঙে সূর্যর। ঘুম থেকে উঠেই সূর্য সোনাকে দেখতে পায়। সোনাকে জড়িয়ে ধরে সূর্য খুব কাঁদে এবং সোনাকে সূর্য বলে, সোনামা, হয়তো আমি তোমার সত্যিকারের বাবা নই, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি তোমাকে কষ্ট দিতে পারবো না। দীপা ওখানে এসে দাঁড়ায়। বুঝতে পারে না সূর্য কি বলছে এইসব। সূর্যের যে কষ্ট হচ্ছে বুঝতে পারে সোনা, তাই সোনা দীপাকে বলে, ফুলমা, বাবার খুব কষ্ট হচ্ছে। ফুলমা, বাবা কেন এমন বলছে? বাবা কি আমাকে বিদেশ নিয়ে চলে যাবে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ফুলমা। সূর্য সোনাকে ধরে বলে, সোনামা, বাবা তোমাকে বিদেশে নিয়ে যাবে না। তুমি তোমার ফুলমা নয়, তোমার মায়ের কাছেই থাকবে। বুঝতে পারে না সোনা কি বলছে সূর্য এসব। অপরদিকে দীপাও বুঝতে পারে না সূর্য সব কি বলছে। দীপা ভেবে নেয় সূর্য হয়তো নেশার ঘোরেই এসব কথা বলছে। তবে সূর্য সোনাকে বলে, হ্যাঁ সোনামা, আমি ঠিকই বলছি। যাকে এতদিন ধরে তুমি ফুলমা ভেবে এসেছ সে তোমার ফুলমা নয়, সে তোমার নিজের মা। সোনা চমকে যায় সূর্যের মুখে এমন কথা শুনে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এভাবে কি সূর্য সোনাকে তার আসল পরিচয়টা জানিয়ে দেবে? কমেন্ট করে জানাতে ভুলবে না এবং পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।